বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। জানি না আওয়াজটা ঠিকঠাক আসবে কিনা। এখন সকাল সকাল দেখো বাইরে কি কুয়াশা, এখন 9টা বাজে সকাল। এমন কিছু সকাল নয়, কিন্তু কোনো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে ভোর 6টা। বেরিয়েছি, কোথায় যাচ্ছি তোমাদের বলছি। তার আমরা এখন কোথায় যাচ্ছি জানো? আমরা এসছি এটা মহামায়াতলা। আমরা টাইলস দেখতে এসেছি। সব মার্বেলের দোকান আশেপাশে। আজকে কি ঠান্ডা, দুদিন ঠান্ডাই ছিল না, একদম সোয়েটারও পরতে হয়নি। আমরা এখানে মার্বেলের দোকান খুঁজছি। এই তো, এই দেখো এখানে সব ওই ঠাকুরের আসন। এই এলাম সবে মার্বেলের দোকানে। দেখো ঠাকুরের আসন এগুলো। এটা পছন্দ হচ্ছে আমাদের। আশিসের কাজের জন্য নেওয়া হচ্ছে, আর আমার ঘরেরটাও দেখতে এসে আমার এইটাই পছন্দ হয়েছে, খুব ব্রাইট লাগবে। না এইটা তোমার ফ্লোরে ভালো লাগবে। ভালো লাগবে না ফ্লোরে? কেন, অত বড় ঘর আমার ভালো লাগবে না, কি বলো? ফ্লোরে বেশি লাগবে। বেটার ফর ওয়ার্ক লাইটিং। ও আচ্ছা, ঠিক আছে। সেটা হোয়াইট, আপনার ইন্ডিয়ান মার্বেল যেরকম হয় সেরকম আপনার কি আসবে। হ্যাঁ, আপনার এন্ডলেস আছে। পেজের মধ্যে এন্ডলেস। ইটালিয়ান মার্বেল আছে, কেউ এন্ডলেস আছে। এটা অলরেডি বুকড আছে, তো আমি দেখাচ্ছি না। কোনটা বুক? এটা বুকড আছে পুরো। এটা আছে একটা এন্ডলেস। আস্তে আস্তে আপনার বসালে পুরো অনিক্স মার্বেল ইম্পোর্টেড, সেম আপনার ফিনিশ আসবে। তো আমরা একটা রেফারেন্সেই গেছিলাম। তো আশিসের বিজনেস পারপাসেও টাইলস কিনেছে, প্লাস আমাদের ঘরের জন্য মোটামুটি সিলেক্ট হয়েই গেছে। কিন্তু যতক্ষণ না ফল সিলিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হচ্ছে, মার্বেলের কাজ টাইলসের কাজ শুরু হয়ে করা যেতেই পারে, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে আগে ফল সিলিংটা ভালো করে আমি করে নিতে চাই, লাইটটা লাগিয়ে নিতে চাই। তো বাড়ি এসে রান্না তোড়জোড়ও শুরু করে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে দেখো কি করেছে। এই হচ্ছে ওটসের খিচুড়ি করেছিলাম। ওটসের খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা আছে। আমরা তিনজনেই খেয়ে নিয়েছি, তার সাথে ডিম সেদ্ধ ছিল, সেগুলো খাওয়া ওদের হয়ে গেছে। আর এখানে করছি হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে করছি, মানে মুগ ডাল দিয়েছি আর অল্প করে মুসুর ডাল দিয়েছি, বেশি না। আর তার মধ্যে দিয়েছি লাউ আর মটরশুঁটি। এইটা দিয়ে হচ্ছে ডাল হবে। এদিকে হবে হচ্ছে বেগুনের ভর্তা, এটাকেই এখন ছাড়াচ্ছিলাম। আর তার সাথে হবে হচ্ছে এই দেখো পাবদা মাছ। পাবদা মাছটা বের করলাম। আমাকে একজন বলেছিল, কে বলেছিল আমার খেয়াল নেই, যে মাছ যদি নুন হলুদ মাখিয়ে রাখে ফ্রিজে, ডিপ ফ্রিজে, তাহলে নাকি বরফ ছাড়াতে সুবিধা। সত্যিই তাই, কিছুক্ষণ রাখলাম সঙ্গে সঙ্গে ছেড়ে গেল। হ্যাঁ, একদম যে একসাথে গায়ে এটে ছিল না তা নয়, কিন্তু দেখো কত সহজেই, দেখো এখনও বরফ আছে। কিছুক্ষণ মানে কত, হয়তো আবার 10-12 মিনিট মতন হয়তো রেখেছিলাম, পুরো ছেড়ে গেছে। দেখাচ্ছি, এই দেখো যেমন আটকে আছে, তো এই কত ইজিলি উঠে গেল। এত ইজিলি কি ওঠে এমনিতে নুন হলুদ না মাখিয়ে রাখে? তো এটা একটা খুব ভালো টিপস জেনেছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা আমাকে একজন ভিউয়ার্সই বলেছিল, নামটা আমার ঠিক মনে পড়ছে না। আর এই যে এখন এটাকে ছাড়াচ্ছিলাম,
সেদিন যে বড় বড় কাটা বেগুনগুলো এনেছিল, সত্যি আর বেগুনের খোসাগুলো ছাড়াতে কি সুবিধা। একটা বাটিতে জল নিয়ে এরকম আস্তে আস্তে ছাড়ালেই পুরো উঠে যায়। অনেকে আবার জলের মধ্যে ধোয়, কিন্তু ধুলে স্মোকি গন্ধটাই চলে যায় বেগুনের। দেখো আমার একদিনেই মুখটা কেরম ভেঙে গেছে, দেখেছো? একদিন ওজন আমি জাস্ট কন্ট্রোল করেছি, খাওয়া দাওয়া কন্ট্রোল করেছি। আমার পক্ষে সত্যি বলতে ওজন কমানোটা আমার সত্যি বলতে, দাঁড়া বাবা আমি কথা বলছি, কোনো ব্যাপার না। মানে এটা এখন আমার মনে হয়, কারণ আমি বহুবার ওজন বেড়েছে, ওজন কমেছে, ওজনটা বেড়ে গেছে অনেকটা। তো ওদের জন্য ঝটপট রান্না করে দিয়েছি। দেখো কি কি রান্না করেছি। আয়ুষ্মানকে ওদের খেতে দিয়ে দিয়েছি, 2টো বাজে অলরেডি। এখানে মুগ মুসুর মিলিয়ে যে ডাল করেছে বললাম, মটরশুঁটি আর কি দেবো গো, নাও ঢালো মটরশুঁটি আর লাউ দিয়ে এটা দেখিয়েছি। এটা পকোড়া করেছিলাম, চিকেন পকোড়া, শুধু আয়ুষ্মানের জন্য আর আশিসের জন্য অল্প। আর এখানে বেগুনের ভর্তা, যেরকম রেসিপি শেয়ার করেছি বেগুনের ভর্তা, এটা আমার ডাল চিনি ছাড়া। আর এখানে আছে হচ্ছে একদম পাতলা করে শিম আলু দিয়ে পাবদা মাছের ঝাল, আশিসের জন্য 2টো, আমার জন্য 1টা। আয়ুষ্মান খায় না পাবদা মাছ। আর এটা হচ্ছে আমার জন্য ব্রাউন রাইস। এইটুকু অ্যাকচুয়ালি খাবো না, আর একটু খাবো, ভাত এমনি নর্মাল ভাত নিয়ে নেবো। তার কারণ এই ব্রাউন রাইসটা কালকের ছিল, এক্সেস হয়ে গেছিলো আর কি কালকে, তো ওটা রেখে দিয়েছিলাম। দিয়ে এখন ভাতটা খাবো, ওরা দুজন আগে খেয়ে উঠুক, তারপর আমি খাবো। আমার স্নান ধান হয়ে গেছে, সব কমপ্লিট, পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। আজকের ওপরে ছাদে আমি দেখাবো গিয়ে তোমাদের, খুব সুন্দর কাজ হচ্ছে। তবে আমাদের তো ডিজাইন করা হবে, তাই জন্য সময় লাগবে, মানে ফল সিলিংয়ের কাজ হচ্ছে, দেখাবো তোমাদের পরে গিয়ে। একটু বসি, সকাল থেকে দৌড়ঝাঁপ করে আর বসার সময় পাইনি। তো আজকের মনটা ভালোই আছে, তবে আজকে একটা বড় টাস্ক করব, সেটা হচ্ছে আমার ঘরের যত জামা কাপড় আছে সব জামা কাপড় আজকে ভাঁজ করে জায়গা মতন তুলবো, যেগুলো প্রয়োজন নয় সেগুলো একটা বস্তায় করে নিয়ে ফেলে দেবো। এই টাস্কটা আমি করব আজকে, ঠিক করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো চলো দেখে আসি ফল সিলিংয়ের কতটা কি কাজ হয়েছে। আর ইট এদিকে চলে, আর একটা বাথরুম তৈরি হবে এখানে, সেই জন্য। আর এদিকে ফল সিলিংয়ের কাজ হচ্ছে, চলো দেখাই। এদিকে দরজার বোর্ডটা পড়েছে, কালকে এই ঘরটা ধরবে, আজকে এই ঘরটা কমপ্লিট করেছে। এর ভিতরে এই ঢুকিয়েছে, এটা নিয়ে এসে থামবো, এত দিয়ে যে দোকানে মাঝখানে যাবে না, কাটবে তো মাঝখানে কাটবে। এইরকম, এইটা কি এরকম এখান থেকে বক্সটা হবে না? এইটা কেন করেছে? এই যে এইটা, এই যে এই বক্স টাইপের, এটা ওইটাই ট্রে। ও আচ্ছা আচ্ছা, এবার এর উপরে ইয়ে হবে না, মানে কালার হবে এখান থেকে ট্রেটা হবে। ও আচ্ছা আচ্ছা, এইটা এখান থেকে ট্রে হবে, এই একটা ট্রে। ও আর এরকম ট্রে হবে, মানে এইটা আরো ঢুকবে, বুঝে না গেল? বুঝতে পারছি না আমি, ও হলেই বুঝবো, হলে আমি বুঝতে পারবো। ট্রে বোঝো না, মানে এই যে গ্যাপটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এতটা আসবে, সে এরকম পার্টিশন হবে, এর ভিতরে লাইটগুলো থাকবে, এরকম একটা টানা আসবে, এটা ব্লক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে, এগুলো তো ব্লক হবে আমি জানি। ভালো, পুরো লুক চেঞ্জ হয়ে যাচ্ছে ঘরে।
এই জানলাটা যে এত বড় করা হয়েছে এটা হচ্ছে সব থেকে ভালো কাজ হয়েছে, সব থেকে ভালো কাজ, যে একদম দেওয়াল জোড়া জানলা করেছি। পুরো আলো ঝলমলে, হাওয়া বাতাস, গরমে কোনো কষ্টই হবে না। সন্ধ্যের পর এত হাওয়া দেবে, হ্যাঁ পুরো খোলা তো, মানে হাওয়া বাতাস আসবে না কেন? এই সাইডে দেখো পুরো খোলা, এইদিকে পুরো গঙ্গার ধার, মানে গঙ্গার ওই যে দেখছো তো মেট্রোর ইয়েটা, দেখছো তো মেট্রোর লাইন, ওই যে সুপুরি গাছটা দেখছো তো, সুপুরি গাছ, এইটা কিন্তু ওই সাইড দিয়ে গঙ্গা নেমে গেছে। ওই যেখান থেকে মেট্রোর লাইনটা, ওটার নিচ থেকেই গঙ্গা। তাহলে কি গঙ্গার হাওয়ার এইদিকে তো কোনোদিন ফ্ল্যাট ট্যাট হওয়ার চান্সই নেই, কারণ এটা সরকারি স্কুল, মানে ফ্ল্যাট বাড়ি জীবনে হবে না। আর ওইদিকেও সব বাড়ি না, ওগুলো ফ্ল্যাট, যেগুলো দেখছো ফ্ল্যাট ওগুলো হয়ে গেছে, ওগুলো আর কিছু হবে না। এখন এই যে বাড়িটা দেখছো, এটা কিছু হলে ভবিষ্যতে হলেও হতে পারে, যেমন আমার ওই দিকের ঘরগুলো ব্লক হয়ে গেছিলো, সেরকম এই দিকে যদি হয় এটাও ব্লক হয়ে যাবে, যদি তোলে এত অবধি, নাও তুলতে পারে। তো এই আর পুরো খোলামেলা থাকবে। এখানে বসে বসে এই সময় কেটে যাবে, বলো। আর এই দিকের ঘরগুলোতে আওয়াজও কম। আমার ওই দিকের ঘরটা তো পুরো রাস্তার উপরে, ওখানে খুব গাড়ি ঘোড়ার আওয়াজ হয়। এই যে তোমরা ভিডিওতে শোনো, খুব গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, কোনো শান্তি নেই। ওই যে ওই সাইডটা দেখাচ্ছি, ওই যে দেখছো ওই একদম বাইরেটা দেখা যাচ্ছে, ওর নিচ দিয়ে আমার ঘর, আর এইটার নিচে আমার শাশুড়ির ঘর, বুঝতে পেরেছো? ফলে কি মানে এই দিকে থাকলে, এই দিকটা মেন রোডের দিকে না, গঙ্গার পাড়ের দিকে, ফলে এই দিকটা আওয়াজ নেই, শান্ত নিরিবিলি। আর ওই দিকে হচ্ছে যত খাই কিচির ক্যাও ম্যাও চলতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আয়ুষ্মান নিচে ঘুমোচ্ছে, ও যাবে পড়তে, যাই ওকে নিচে গিয়ে তুলি। আর টাইলস আমরা দেখে এসছি, আজকে কি যাবে নাকি টাইলসটা দেখতে? দেখছি বাবুকে দিয়ে তাহলে চলো। আয়ুষ্মান ঘুমোচ্ছে, ছোলা টোলা সব ভিজিয়ে এসছি। আয়ুষ্মান বেরোবে যখন, এসে ওকে ইয়ে করে দেবো, ছোলা সেদ্ধ, মটরশুঁটি এগুলো। পাপা উঠে পড়ো, পড়া আছে, একটু টিভি দেখে নাও। উঠে পড়ো, মা কত ঘুমাবে? সকালে তো 11টা অব্দি ঘুমিয়েছো। কি দেবো কিছু না, একটা বল দে বাবা। ঘেমে গেছিস পুরো, আবার রে পুরো মাথাটা ভিজে গেছে ঘেমে। আর এই দেখো হাফ জামা কাপড় ভাঁজ করে রেখে গেছি এখানে, বাইরে থেকে আবার এনে যেগুলো আছে সেগুলো ভাঁজ করে রাখবো, ক্যাবিনেট পুরো গোছাবো। আজকের এটা আমার কাজ। পুরো ঘেমে গেছে ছেলেটা, এখনো ফুলেই ঘামবে জানো, বাচ্চাদের মতো। আমার বাচ্চাটা বড় হবে কবে? না বাবা, কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার বাচ্চাটা। বাচ্চাই থাক, বড় হয়ে গেলেই তো হাতের বাইরে চলে যাবে, তাকে তো আর আটকে রাখা যাবে না। তখন তার জগৎ তৈরি হবে, তার জীবন তৈরি হবে, আটকে রাখবোই বা কেন? বাচ্চা, তোমাদের জানো একটা সোনা বাচ্চা আছে? তো আয়ুষ্মান তো এখন পড়তে যাবে, এই সময় বিকেল 5টা বাজে, 5টা বাজেনি, 5টা থেকে ওর পড়া থাকে, তার আগে ওর বাবা নিয়ে গেছে। তা এসে ও কি খাবে? এখন একটু হেলদি খাবার দাবার দিকে, মানে একদমই আবার ভাজা পোড়া এগুলো একটু কম খাবো না একদম বলছি না, তবে এই শীতকালে যেরকম পরিমাণে মিষ্টি ভাজা, তারপরে পরোটা কচুরি এই সমস্ত নিজেরা বানিয়ে খেয়েছি, সেগুলো একটু কন্ট্রোল করবার সময় আবার হয়েছে। তো আলু কাবলি ঠিক বলবো না, মানে এখানে অনেক কিছু থাকবে, কী দিয়েছি সেগুলো দেখাচ্ছি। আপাতত মশলাটা বানিয়ে নিয়েছি, যেটা আলু কাবলির মশলা, শুধুই জিরে, ধনে বা ওই জাতীয় কিছুই দিই না, আমি লঙ্কাও দিই না। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারো। আমরা যেহেতু আয়ুষ্মান খাবে, ওর একদমই ঝালটা চলে না আর কি,
তো জিরেটাকে শুকনো খোলায় ভেজে কড়কড়ে করে দেখো যেন পুড়ে না যায়, পুড়ে গেলেই কিন্তু আলু কাবলি বা ওই যে মটর চাট, যেটা ধরো এটা একটা চাট, হ্যাঁ, তো চাটটা কিন্তু একদমই তিতকুটে হয়ে যাবে যদি মশলাটা পুড়ে যায়। এদিকে আমি প্রেশারে না ছোলা, তারপরে কড়াইশুঁটি এগুলো সেদ্ধ করে রেখেছিলাম। আলু, দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকমভাবে টুকরো টুকরো করে আমি সমস্ত প্রেশারে অল্প লবণ দিয়ে একটা হুইসেল দিয়েছিলাম, ব্যাস, আর কিছু দিইনি। আর না এর মধ্যে তেল পড়বে না কিছু। বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বিকেলবেলা এই ধরনের ছোলা মটর এগুলো খেলেও কিন্তু যারা ডায়েট করে তাদের খুব কাজে আসবে। না আমি আর সেই হারে কোনো শক্ত ডায়েট করব না, তবে মিষ্টিটা কিছুদিন বাদ রাখবো। খুব মিষ্টি খাওয়া হয়েছে, দুধ চাটা মাঝে মধ্যে খাবো যখন ইচ্ছে করবে, রেগুলার বেসিসে আপাতত দুধ চা খাবো না। ব্যাস এই হচ্ছে আমার কন্ট্রোল। বাকি যেরকম চলছিল সেরকমই চলবে খাওয়া দাওয়া, সেরকম কড়া কিছু ডায়েট আমি আর করব না, কারণ ডায়েট করলে আমি বলেইছি পরিশ্রম করতে আমার একটু কষ্ট হয়। আচ্ছা, এখানে আলুগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর কিছু দিয়েছি উপকারী জিনিস, যেমন এই যে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। যদি আয়ুষ্মানের স্কুলের টিফিন এগুলো বানিয়ে দিই তাহলে কিন্তু আমি পেঁয়াজটা খালি অ্যাড করি না। আর 2 ধরনের লবণ দেবো, একটা হচ্ছে বিট লবণ দেবো, আর দেবো হচ্ছে সাদা লবণ। দুটো লবণই কিন্তু দিতে হবে, বিট লবণ একটা আলাদাই ফ্লেভার অ্যাড করে। তো এই যে প্রথমে বিট লবণটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে যে লবণ আমরা খাই, সাদা লবণ না, পিঙ্ক সল্ট আমি খাই, তো ওইটা দিয়ে কিছুক্ষণ মানে নাড়াচাড়া করে অল্প পরিমাণে লেবুর রস দিলাম। তোমরা চাইলে কিন্তু তেঁতুলের জলও দিতে পারো, তবে আমরা লেবুর রস, লেবুর গন্ধটা ভালোবাসি। আর দিয়ে দিলাম অল্প করে ভাজা মশলা, যেটা আলু কাবলির মশলা হিসেবে বানিয়ে রেখেছি। এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে মানে কুচি কুচি করে লঙ্কা দিতে পারো, খুব ভালো হয়। আমার দেখে আবার খেতে ইচ্ছা করছিল। তো ছোলা এখন আমি রেগুলারই ভিজিয়ে রাখি, আর মটর তো অ্যাভেলেবেল আমাদের বোধহয় সবার বাড়িতেই। তো এই যে আয়ুষ্মান পড়ে আসবে, ওকে এটা দেবো, আর আমরাও কিন্তু বিকেলবেলার জলখাবারে এটাই খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি অল্প করেই রাখছি, আগামীকাল ফুল ডে ভিডিও পাবে। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়োনারা।